ফটোশপ CS6 এর যে পরিবর্তনটি হয়েছে সেটি ফিল্টার মেনুর কিছু কিছু ফিল্টার নিখোঁজ সংবাদ পাওয়া যাচ্ছে না। যেমন কেমন পাওয়া যাচ্ছে না, আমরা ফিল্টার গ্যালারিতে গেলে এখানে দেখতে পাবো যে আমাদের টেক্সচার, স্টাইলাইজ, কাস, এখানে ফিল্টারে গেলে আমাদের টেক্সচার নামে কোনো ফিল্টার নেই বা কোনো গ্রুপ নেই। স্টাইলাইজটি রয়েছে বা স্কাস নামে কোনো ফিল্টার নেই। তো যাই হোক, কিছু কিছু ফিল্টার এখানে ফিল্টার গ্যালারির ভিতরে পাচ্ছি। যেমন আমরা একটু পুরনো ভার্সনের দিকে হাত বাড়াই, আপাতত এটিকে একটু ক্লোজ করি। ফটোশপ CS5 আমাদের এর থেকে আগে যে ভার্সনটি ছিল সেটিকেই একটু দেখি। ফটোশপ CS5 এ আমরা যাই, এবার এখানে দেখতে পাচ্ছি যে আমাদের স্কাস এবং অন্যান্য সব ফিল্টারগুলো আছে। শুধু এতটুকু দেখানোর জন্য আমি এই অ্যাপ্লিকেশনটায় প্রবেশ করেছি যে আমাদের ফটোশপ CS6 এর এই সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি। তো সমস্যা না, এটা আমাদের ফিল্টারগুলোকে লুকিয়ে রাখা হয়েছে জাস্ট ফিল্টার গ্যালারির ভিতর। তো আমরা একটি ফিল্টারকে অ্যাপ্লাই করব এবং আমার একটি ফেভারিট ফিল্টার যেটা ফটোকপি। আমরা দেখব যে কিভাবে একটি পিকচারকে আর্ট পিকচার হিসেবে পরিণত করা যায়। এখানে আমরা ফটোকপিতে আমরা দেখতে পাচ্ছি ডিটেলস এবং ডার্কনেস ভ্যালুটাকে একটু কমিয়ে নিয়ে আসি এবং আমরা ওকে প্রেস করার সাথে সাথে একটা ওয়ান্ডারফুল ইফেক্ট, এই ইফেক্টটার প্রিসেট থাকার পর আমরা যে কোনো পিকচার ওপেন করার পর আমরা Ctrl+F দিয়ে আমরা এটিকে অ্যাপ্লাই করতে পারি। এবং শুধু তাই নয়, আমরা এখান থেকে কালার পরিবর্তন করে দিতে পারি এবং নেক্সট পিকচারে আমি সেই কালারটি অ্যাপ্লাই করতে পারি, অথবা ডি দিয়ে কালারটিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করলাম এবং নেক্সট আমি এভাবে ফটোকপির মাধ্যমে আমি এই ফিল্টারটিকে অ্যাপ্লাই করতে পারি। এবং এই ফিল্টারটিকে আমি একটু ডিফারেন্ট টাইপের ইফেক্ট দিব, যেমন আনডু করি, Ctrl+J দিয়ে কপি করার পর আমরা অর্ধেকটাকে সিলেক্ট করে আর একটা কপি করি এবং আমরা ইচ্ছা করলে এটাকেও জাস্ট এই লেয়ারটাকে আমরা এই ইফেক্টটা দিতে পারি Ctrl+F দিয়ে। এবার আমরা দুটি ফিল্টার ইফেক্ট ইউজ করব, একটি ইমেজে এবং আদার্স ইমেজে আমরা এখান থেকে ফিল্টার, স্টাইলাইজ, ফাইন্ডিং এজ, এটিকে আমরা এখন একটু ম্যাচ করব। ম্যাচ করার ক্ষেত্রে আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করব এবং অপাসিটি কিছুটা কমিয়ে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের গ্রেডিয়েন্ট কালারের পর আমরা এখানে ব্রাশ দিয়ে কিছুটা পেইন্ট করব। আমরা 75%-এ এক্স তো এভাবে আমরা ফিল্টার দিয়ে স্টাইল করতে পারি আমাদের পিকচারকে। নেক্সট ক্লিপে আমি ফিল্টার নিয়ে কিছুটা আলোচনা করব, কিভাবে কাস্টম ফিল্টার দেওয়া সম্ভব এবং এডিট করা সম্ভব। ধন্যবাদ।